নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 6টার কিছু উপরে। সকালবেলায় কুয়াশা পড়ছে। এখন তো চৈত্র মাস মোটামুটি শেষ হয়ে যাইব, কিন্তু কুয়াশা কিন্তু শেষ হয় নাই। ওখানে এই যে পাখি যারা আছে তারা হচ্ছে যার যার খাবারের সন্ধানে যাইতেছে। খাবার তো খাইতে হইব। আমাদের গ্রামে সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর এবং কি মুগ্ধকর। তো গ্রামে যারা থাকে, যদি সকালে না উঠতে পারে তাদের গ্রামে থাকাটাই বৃথা আমি মনে করি আর কি। কারণ সবচেয়ে সুন্দর পরিবেশ, সবচেয়ে মুগ্ধকর হাওয়া সকালবেলার। তো সকালবেলা ওঠা মানে গ্রামে থাকা, গ্রামের দিনগুলা ফুলফিলভাবে উপভোগ করা। সকালেই ভালো লাগে, কারণ সকালে উঠলে পরে আপনি সুন্দর শিশির ভেজা কুয়াশা দেখবেন। আবার পাখি যার যার মতে যাইতেছে হইলো খাবার সংগ্রহ করতে, ওইগুলা দেখতে পারবেন। এগুলো আসলেই মন ছুঁয়ে যায় দেখলে পরে। খুবই সুন্দর। পাখি দলে দলে যাইতেছে আর কি খাবার সংগ্রহ করতে। অনেক পাখি আর আগে উঠছে, ওইটা নিয়ে চিকির 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 নইছে। আর এই যে কুয়াশা ভরা মাঠ, মানে শিশির, আমরা বলি কুয়াশা। আর তার মধ্যে আমাদের অনেক সুন্দর গ্রাম। আমাদের গ্রামটা বিশেষ করে খুবই ভালো লাগে। মানে আমরা হইলো গ্রামের মধ্যেও গ্রামে, যেহেতু আমাদের চারিপাশে গ্রাম দেখতেছেন, ওই দিকেও গ্রাম আছে, এই দিকেও গ্রাম আছে, এই দিকেও গ্রাম আছে। গ্রামে সবারই রাস্তাঘাট সবারই আছে, কিন্তু আমাদের রাস্তাঘাটই নেই। মানে আমরা একদম খাঁটি গ্রামে আছি। আর এই যে পাশে পাট বুনছে। বিয়ারি নিমনি দাঁড়াগুলো যদি খালি গাছ পেয়েছে উড়াবি, গাছ পেয়েছে উড়াবি। মা দাঁড়াগুলো যদি খালি হইতো নে, মেলা দাঁড়া এবার হাঁটতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা মনে কাম হচ্ছে বুনছিলাম তো, আয় না। ওইসে কম হয়েছে। এই যে এমন না কাল যদি পুরো ঠান্ডা হইতো হ্যাঁ চাইলে একে হইতো। হ্যাঁ, পাট শাক খুবই সুন্দর। ঢেঁড়স গাছ হয়েছে না, অস্থির লেভেল। এমন যদি হয় তাইলে মনে করেন যা করে দিব। ঢেঁড়স গাছ ক্ষেত তো নিরিয়ে দিন দরকার, কিন্তু তো নিরানো যাবো না এই ক্ষেত। মা নিরাইলে পাট শাক উঠে যাবো গা। ওই যে ছোট ছোট আরো পাট শাক জ্বালাইতেছে। মা ঢেঁড়স গাছ যে হয়েছে গো, দেহ সেই রকম হয়েছে। এই যে বট পাতা না গেছে ঢেঁড়স গাছ। অঞ্চল ঈদের ছুটি শেষ হয় নাই, খালি বাস পড়বো মনে হয়েছে। এন দিয়ে বাস যায় এই যে মুখ দিয়ে। তো যাই হোক, অনেক পাট শাক আর কি উঠিয়ে নেই।
তাড়াতাড়ি উঠিয়ে তারপরে এই যে গ্রামে নিয়ে যাবো, কুইস্তারা গ্রামে। এই কথা কল সার দেয় নেই মা, সার দিলে কিন্তু আর নকটক হয়তো। আমার কথা হইলো আমরাও সার ছাড়া খামো, আমরা যারে যারে মানে যার কাছে বিক্রি করবো জানি, যদি বিক্রি করি ওই সার মুক্ত হয়। সার দিলে আরও ফুপড়ে উঠতো এবং আরও মোটা মোটা হইতো, আরও হইতো, দরকার নেই। সারের জিনিস তো বাজার থেকে, হ্যাঁ সারের জিনিস তো বাজার থেকে খাই। এই যে কিনে জানি দেওয়ারা এনে তো সব সারের, ওটা তো আমরা জানি। সার ছাড়া তো ইয়ে হারে নাই, কারণ হারা উদ্দেশ্য হলো বেচার জন্য, তাড়াতাড়ি করে বড় করে বেচা লাগবো। আমাকে আবার তা না, আমরা সার দিম না। তেনকে দেখছেন যে কবে বুনছিলাম হিসাব আছে, এই যখন জিরি বোনা হয় তখন বোনা হয়েছিল। ইরি দেখেন কত বড় হয়েছে গা। তো যাই হোক, আমরা ওখানে শাকটি তুলে নই, নগে নগে শাকটি তুইলা তারপরে আর কি গ্রামে নিয়ে যাবো। সকাল বেশি বেঞ্চে আবার লোকজন যাইব গা। তো এই যে পাশে দাঁড়ার এই যে আটি বানলাম খের দিয়ে। হ্যাঁ খাই রাখ দিয়ে নিয়েছি, তুমি একা এখন নাই। এই যে সয়াটি শাক নিলাম। অন কি করবা, যাও দুই আটি দাও দাঁড়া। এই দাঁড়া দাঁড়া কোনে খালি যেটি যেটি বড় হয়েছে ওটি দাও। আর এই যে পাট শাক, এই যে 20 টাকা করে আটি বানছি। এই যে আর এটি হইলো বাজার হইলো 30 টাকা আমাকে মির্জাপুর বাজারে। এটি আমি আবার হ্যাঁ না মির্জাপুর যাবো না, মির্জাপুর নিয়ে গেলাম গ্রামের মানুষ কি খাইব, মানে এক মুঠ করে আটি। তো আটি গাড়ি ভাড়ার তো কথা না অনেক। যাই হোক আজকে নিয়ে ট্রায়াল দিতেছি আর কি হবে কিনা, মানে কিরকম, মানে মানুষ দাম কমই কয় না বেশি কয় নাকি 20 টাকা ঠিকই আছে। আমার হিসাবে অনেক 20 টাকার বেশি আছে দাঁড়া, মানে মানে এই পাট শাক মানে অহনকর যে বাজার, অহনের বাজারটা তো প্রচুর পরিমাণ। এই দেখেন সে দাঁড়াগো নাকি না, দেখলেই তো শান্তি নাকি, এর উপরে ই হয় দাঁড়া হয়। এই যে এবারে নতুন কাটবো, এ হে ছিল না, এ ছিঁড়ে দিও না। দে ওইব চিকন দাঁড়া নিব নিব তাই না, ওমরা আছে ওমরে হ্যাঁ ধন্যবাদ। ই করি গোনা দিয়ে নাই খারাপ আগে না আগে না গোনা দিয়ে নাই। এই যে আমাদের শাকটা গোটানি শেষ হয়ে গেছে। মা বাড়ির পাশে যে রসুন বানছে, রসুন তো কেদাই নষ্ট হয়ে বানছে গাছ। এই টাটকা শাক আরও বানছে ওই যে, তাই না? ওই দিক দিয়ে যদি এরকম হইতো তাহলে কিন্তু মেলা শাক বেচা পারতাম, তাই না মা? এই যে আজকে বক্তারে কইছি দাঁড়া আর পাট শাক যেটা বেচাইগা মেলা দিয়েছে, এত খাইয়া হারাম যাইব না। তাহলে এই যে উঠে এলাম, উঠে আটি মাটি বানছি, ওখানে কইছি তাহলে নিয়ে যা। দাঁড়া আগুনে খুব সুন্দর, পাট শাক গুনেও দাঁড়া গুনে বেশি নকুন পাইছি না, ছোট ছোট সুন্দর।
এই যে পাট শাক আর ডাটা নিয়ে গেলাম, এখন দেখি কেমনে কয় টাকা বিক্রি করতে পারি। তো সব মিলে আটি হইলো 6টা 6 3 9টা, মানে 20 টাকা করে আটি বানছি। তো দাঁড়া আগুনে 20 টাকা করে যাইব কিনা জানি না, তো বেচতে হইব। কারণ আমাদের মির্জাপুর গেলে অনেক দাম জিনিসের, সবাই কিন্তু দাম দিয়ে কিনে আনে। আমরা নিয়ে গেলে মানে দাম দিতে বড় করে দামাদামি করে, কিন্তু মির্জাপুর গেলে কিন্তু কোনো দামাদামি করা যাবে না, যা রেট ওই রেটে নিতে হইব। তো যাই হোক, আগে যাই বিক্রি করে আসি, দেখি মানে কয় টাকা করে কেমনে কি। যদি দেখি এই 20 টাকা করে আটি মানছি, যদি খেচর খেচর করে, খেচর মেচর বুঝেন তো, দামাদামি করে, তাহলে আর একটু কম নিয়ে 10 টাকা করে আটি নিয়ে যাম। 10 টাকা করে নিলে আর খেচর খেচর করবো না। ওই তারা ওইও মানে 20 টাকার আটি বানছি আজকে, মানে আজকে হলো ট্রায়াল দিতে চাইতেছি, ট্রায়ালে কি হয় অবস্থা। তো যাই হোক, চলেন যাই আমরা সবজি বিক্রি করে আসি। এই যে খুবই সুন্দর, কারণ হচ্ছে এরকম সবজি পাইব না, সারা মির্জাপুর ঘুরলেও এরকম সবজি পাইব না। সবাই সার দেয়, আমি কিন্তু সার দিই না, এটা আপনারা জানেন। আগেও বলছি, আমি কখনো আমার নিজের খাওয়ার জন্য কখনো সার দিই না। এই দ্বারা যদি আর এই পাট শাক যদি 20 টাকা আটি না নেয়, তাহলে আর কিছু করার নাই, তাহলে আমি ব্যর্থ। সব কিছু বুঝি না, সার না দিয়ে আমি ব্যর্থ। মা তো রয়েছে, আর আমি যেমন যে পাড়া দিয়ে ওই দোকান পাড় দিয়ে অন্ধে বেরোবো আর কি। তো যাই হোক, আমি গেতে থাকি, হয়তো বা বিক্রি কেমনে যাই যার কাছে করবো, হয়তো আমাদের এলাকায় তো মনে করেন যে মানে ভিডিও করি না, হয়তো আমি যাবো বাজারে গেলে ভিডিও করা হয়, মানে শরম করে। এলাকায় অনেকে জানেও না, বেশিরভাগ মানুষই আর কি জানে না যে আমরা ভিডিও করি, কইতেই পারবো না। আর হচ্ছে আর ধরিও না এলাকায়, কে কি মনে করব। আবার অনেকে হয়তো বা মনে কষ্ট নিয়ে হারে যে ভিডিও করে যায়, মানে এটা ওটা বিক্রি করে যায়, ভিডিও করে যায়, তো তার জন্য আর দরকার নেই। আমি একটু বেশি সকালে পড়ছি, ওই যে পাড়া দিয়ে এলাম, ও পাড়ার কেউ ঘুমে থেকে ওঠে নেই। আমার বন্ধু ডাক করলাম, তা উঠলো না। তখন যখন ছিল দোকানের বাড়ি, ডাক ডুক পাই যখন কাম হইল না, ওই বাড়ি আবার মানে 2-3 বাড়ি আছে না, 2-3 বাড়ি আছে গিয়ে এক আটি করে নিত, 3 আটি গেত। তো যাই হোক, দেখা যাক, দোকানের পরে যাই। কারণ কম আনছি তো, 6 আটি আনছি পাট শাক, কারণ বেশি আনলে না গব করে, গব করে কম দিয়ে দেওয়ার লাগে। তো একেবারে 2 আটি 3 আটি করে আনো প্রতিদিন। আমি যদি খালি শাক আনি তাহলে আহাল পরে এনদে ঘুরে আইলাম, মানে 2 আটি আর কি বিক্রি করছি, তাও 15 টাকা করে 30 টাকা দিয়ে। তো মনে করেন যে খালি ভাই আছে শাক আছে আনছে, কি একটা অবস্থা। ওখানে আর কি কইছিলাম দোকানে পাড়ায় যাবে, তা তো দোকানে লোক জানি নাই, এখন কিছু পাড়ায় যাবে আর কি। পাড়ায় যে দেখি শরম করে, পাড়ায় যে শাক টাক বেচতে ভালো লাগে না, দাম কম কয় বেশি কয়। এই যে শাক তো বিক্রি করা হয়ে গেছে, আর খালি ডাটা রয়েছে, ডাটা কেউ নিতে চায় না, বুঝলাম না। মির্জাপুর গেলে খাবলি করে ডাটা নিতে চায় না, মানে ডাটার কেউ দামই হইল না, যে আছে না ডাটা নিমু। পাট শাক 6 আটি আনছিলাম, প্রথম 2 আটি 15 টাকা করে বেচছি, তো পরে আর কেউ নিল না 15 টাকা করে, 10 টাকা, সবাই খালি 10 টাকার কথাই কয়। তো গেলাম সবাই যেহেতু কয়, তো 10 টাকায় আর কি বিক্রি করে দেয়। এই যে বাড়িতে স্যারাটি বিক্রি করে গেলাম, আর গেছিলাম বাজারে গেছিলাম, ওই জন্য দোকান পাড়ে তো কেউ নিল না, মানে দোকান পাড়ের লোকজনই নেই, মানে আরো দোকান পাড়ে গেলে আরো সকালে যান নাকি। আর পাড়ায় ঘুরে বেচন যায়, কিন্তু মনে করেন যে মানে শরম করে পাড়ায় ঘুরে বেচতে। এই ডাকা আর ওই জন্য কি যে বাড়িটা রাখতো, ডাটা রাখতো,
ডাটার কথা কইছিল আর ঘুমে থেকে ওঠে না, ডাক করে কি আর ঘুমে থেকে ওঠানো যায়? তাও দুইটা ডাক দিছি, ডাকবেন নাকি ডাটা রাখবেন নাকি তাহলে কোন? তো যাই হোক, ডাটার আনন্দ দেবো না, কারণ ডাটা এগুলো আরো বড় হইব, আর মানে ডাটা ছোট দেখে কেউ নিতে চায় না। দুইজন ডাটার কথা কইছে, খালি ভাই ছোট হয় না, শাক খাওয়ার নাম, তাই নিয়ে মনে করেন বড় হইলে আবার নিত, কয় একটু বড় বড় কয়, অনেকজনে কইছে কয় বড় হইলে দিয়ে দেন ডাটা, তাহলে শুধু শুধু ডাটা বলছি আমরাই খেলাম। তো যাই হোক, এই যাইলো মানে চলে যাইতেছি, আর কি করুম, কয় আটি বেচলাম, 4 আটি হইলো 40 টাকা, আর 2 আটি হইলো 30 টাকা, 70 টাকা, 6 আটি শেষ। আর আগে তো আপনাকে কইছি আজকে নিয়ে যাবো, নিয়ে যে ট্রায়াল দিব, কেমনে কত করে খায় না খায় এটা দেখার নিকে, ওইভাবে আনতে হইব, যেমনি মানুষ কিনবার চাই, যে কয়টা করে কিনবার চাই অমনি আনবো। ডাটা কি এরকম অক্ষেত দইলো, না আমার ডাটায় অক্ষেত দইলো, না ব্যাকের ডাটায় অক্ষেত দইলো, বুঝলাম না তো। ডাটা তো ব্যাগে খালি কয় শাক নিয়ে আইছত কে, শাক নিয়ে আইছত কে, ডাটা তো উঠিয়ে বিপদে পড়ছি, খালি কয় ডাটা বড় হইলে দিয়ে যাস, বড় হইলে যার নিকে ছোটটা নিয়ে এলাম, মানে সবাই নিবো দেখে, ওখান দেখি ছোটটাই নেই, আমার লস হয়েছে, দামও হয় না, কই না খাম না, তো বড়টা খাইব বড়টা। তো যাই হোক, আবার একজনে কইসাল যে 10 টাকা টিপে দিব, একজনে কইসাল দিয়া যায়, আমি বললাম ধরু ই কয়টা হাঁক নেবে গেলে মির্জাপুর গেলে 20 টাকা নিয়ে লাগবো, তার চেয়ে আমরা কাটি খাই গিয়া কৃষ্ণগয়া কাটি দেই গিয়া, নুপুর গয়া কাটি দেই গিয়া, তাও কামে লাগবো, সস্তায় বেচারছে নিজেরা খাওয়া ভালো। মানুষ তো বুঝবো না, মানুষ যে সার জিনিস দেখবো, ওই বড় বড় দেখবো, বড় ডাটা দেখবো, মোটা মোটা, ওগুলো মানুষ পছন্দ করবো। মানুষের তো মনে করেন যে তার নিকেই তো মানুষ মনে করেন যে ভালো জিনিস খেয়ে পারে না। আমি বলছি না, আমরা নিজেরাই খাই গে, এত সুন্দর ডাটা, নকনকা ডাটা, দুঃখ হয় পাইলাম। ওটা 20 টাকা আর এলো আধা কেজি 30 টাকা, 1.5 কেজি নিচে 30 টাকা দিয়ে হয়ে গেল। আমি কোথায় গেল সইবান সেই হয়ে গিয়ে পরে আবার চাইছিলাম যে থাকিস না, ওই যে দাদা নিজেরাই খেয়ে বই তুমি বুঝছ, তো আমি কর না দাদা বড় হয় নেই অন্তরি, আমি ওই খাওয়ার নাকতই দাদা এলো বেকে বড়টা চাই, বুঝছ, এত ছোট তারা খেয়েছে, তোমার বান্ধবী নয় দেওয়া হয়েছিল, কয় একটু বড় তারা নিয়ে আইবা না, কয় ছোট তারা তো আজ খাবার চায় না। পাঠাক নিয়েছিলাম 10 টাকা, প্রথম 2 আটি 15 টাকা করে বেচছি। হ্যাঁ মির্জাপুর নিলাম, ওই যে নিয়ে বয়ে থাকুন নাকি, তোর সিঞ্জিরি রাইং কি আহে, সিঞ্জিরি করে সবার পালান আছে। এত বড়টা খাইব কেনা, ওই যে আমি ভক্তি কর, ভক্তি কর নে, আমি ভক্তি কর, ওই যে ফুলবো ফুলবো, ফুলবার দাও, ফুলবার দাও, দাও ওই পেলে দাও। তো এই যে আমাদের রসুন, রসুন কি পয়সা গেছে গানি কিনা,
ভালো হয়েছে মানে এই যে এই যে এরকম এক এই যে এরকম এক গোলা করে বুনছিলাম ছোট ছোট গরু খেলাচ্ছি নাগা হারাচ্ছি গরুগুলো ডালে নিয়ে দিচ্ছি সারাকে এই যে রসুন আমার দেখবো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গোসিতে কি অস্ট্রেলিয়া এই কুত্তা খেলা কুত্তা মারলা তো দিদি আবার এই দিক দিয়ে সকালবেলায় হাঁটাহাঁটি করতেছে আমার মা হলো এই যে ঘুষি কাটতেছে ওই যে পাক পাক দিদি কেমন আছো ভালো দিদি কেমন আছো ভালো তোমার তো মেলা দিন ধরে দেখি না আমি দেখো না না কম থাকো আরে তুমি কত সুন্দর দিদি গালটাই যে কত টুন টুন গাল ওখানে বিয়ে হয়ে গেছে অনেক তো সুন্দর হয়েছ শুনছে নাকটা কত সুন্দর সুন্দর আসকো তো তোমার দোষে দেখো যে কেমন করে চেয়ার হয়েছে আসে তো যে পাশে খাওয়া দাওয়া হইতেছে ধরো এ ধরো তুমি কয়টি হাড়ি যে দিচ্ছি 70 টাকা বাবানি সকালবেলা পাট বেসপার গেছিলাম আর কি ডিম খাইছো তোমরা বাবু ডিম খাইছো হ্যাঁ তখন খাওয়া দাওয়া করে নেই হ্যাঁ তো সকালবেলা তো সবজি বিক্রি করে এসে পড়ছি পাট শাক তখন হচ্ছে বিকেলবেলা তো একটু দুঃখ পাইছি এত সুন্দর নিয়ে ফিরত তখন লাগলো তো যাই হোক আজকে আমরাই দাঁড়া খাবো নে দাঁড়া নিল না সকালবেলা জিগায়ও না কেউ খালি অনেকে কয়ে দিছে কয় বড় হইলে নিয়ে আসো উনি নিবার আমি মনে হয় নাই মনে হয় নিব বেশি তখন হলো বিকেলবেলা তো বিকেলবেলা আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছি এই যে এই পাশে আমার পাক দেখেন মোটামুটি ভালো একটা নিয়ে গেছি দেখেন খাইতে খাইতে হচ্ছে কি দেখেন 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 তাহলে খাইবই দেখেন গলা দেখেন কি অবস্থা ওই দেখেন যে গলা হলে তেরিস হয়ে গেছে খাইতে খাইতে তাহলে খাইবে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো আর আপনাকে যদি শাকটা খাইতে মন চায় তো হিসাব দেন শাক খাওয়ার জন্য অনেক সুন্দর শাক খাইতে খুবই সুস্বাদু আর আমার ভবিষ্যৎ এই যে দিদি ওখানে দিও না থাকে দিদি অনেক ঘরে হ্যাঁ যে ওই যে উত্তরমুখী দিয়ে থাও অনেক হয়ে থাকো নে তো যাই হোক আজকে ব্লগটা বর্ণনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে হলো মাই বাপের নাগাল হয়েছে ওই ধানের গলা দেখেন গলা কি হয়েছে খাইতে খাইতে দেখেন কি হয়েছে